আসসালামু আলাইকুম। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি এই পৃথিবীতে কিয়ামতের আগে আত্মপ্রকাশ করবেন, কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন তিনি কবে আসবেন। দেখুন, কবে আসবেন সেটি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমরা এটা বলতে পারি তিনি খুব শীঘ্রই এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। আপনারা হয়তোবা দেখছেন এই বর্তমান পৃথিবীর অবস্থা, এই যে ইরান, আফগানিস্তান, সিরিয়া, এরপর ইয়েমেন, লেবানন, এরকম আরো যত যত মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব হচ্ছে আর কারাই বা দ্বন্দ্ব লাগাচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন। এটা হওয়ারই কথা, কারণ কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে মুসলিমদের পতন হবে। আমরা যদি নাও চাই তাও হবে, কারণ বিভিন্ন হাদিসে এটা কিন্তু বর্ণনা এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীতে মুসলিমরা মার খাবে। এটা কিন্তু কোরআন হাদিসে বর্ণনায় এমনিতে এসেছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে এই পৃথিবীতে মুসলিমরা মার খাবে আর সারা পৃথিবীর ক্ষমতা দখল করবে ইসরায়েল। এই যে আমরা খালি চোখে যা দেখতেছি না, এটা কিন্তু মিথ্যা। সারা পৃথিবী কিন্তু বর্তমানে পরোক্ষভাবে চালাচ্ছে ইসরায়েল, এবং খুব শীঘ্রই এই ইসরায়েল তারা কিন্তু ক্ষমতা নিয়ে নিবেন। সেটা শুধু সময়ের অপেক্ষা, শুধু দেখতে থাকেন। এখন ইসরায়েল ক্ষমতা নিবেই, আমরা চাইলেও নিবে না চাইলেও নিবে, কারণ হাদিসে তো এটা এসেছেই। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে ইসরায়েলি ক্ষমতা নিবে এবং এই ইসরায়েল থেকেই দাজ্জালের আগমন হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে প্রথম বড় আলামত, অর্থাৎ তিনি আত্মপ্রকাশ করা মানেই কিয়ামত সন্নিকটে। তিনি কোথা থেকে আত্মপ্রকাশ করবে, বিভিন্ন হাদিসে বিভিন্ন মতবাদ রয়েছে, তবে বেশিরভাগ হাদিসেই বলা হয়েছে তিনি খোরশান থেকে আত্মপ্রকাশ করবে। আর এই খোরশান কোন এলাকা? এই যে ইরান, আফগানিস্তান দেখতে পাচ্ছেন না, এর মধ্যবর্তী স্থানের নামই হচ্ছে খোরশান। আজকের যে আমরা তালেবান দেখতে পাচ্ছি না, যাদেরকে জঙ্গি বলা হয়, উগ্র বলা হয়, সন্ত্রাস বলা হয়, এরাই হবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সেই কালো পতাকাধারী সৈনিক। ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হতে এই পৃথিবীতে আগমন করবে এবং তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নামের মতোই, এবং তার মার নাম থাকবে আমিনা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম যা ছিল ঠিক সেটাই থাকবে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হতেই তিনি আসবেন, এবং বলা হয়েছে তিনি কুরাইশ বংশের হবেন। তার নাক থাকবে সরু এবং কপাল থাকবে লম্বা। আমরা যদিও তাকে ইমাম মাহদী বলে ডাকি, কিন্তু তার প্রকৃত নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ। তিনি এই পৃথিবীতে আত্মপ্রকাশের পর এই পৃথিবীতে খেলাফত কায়েম করবেন। তিনি এই পৃথিবীতে আত্মপ্রকাশের পর তিনি এই পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন, অর্থাৎ এই পৃথিবীতে কোনো ধরনের জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অর্থাৎ জুলুম অত্যাচার অনেকাংশেই কমে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে থাকা অবস্থায় দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবেন, এবং দাজ্জাল এই পৃথিবীতে আগমন করার পর পৃথিবীতে ব্যাপক পরিমাণে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এবং এই দাজ্জাল কিন্তু আসবেন এই ইসরায়েল থেকেই, অর্থাৎ ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। দাজ্জালকে নিয়ে আমি এর পরবর্তীতে আরো একটি ভিডিও বানাবো, সেখানে দাজ্জাল সম্পর্কে আমি বিস্তারিত বলবো। ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের পর এই পৃথিবীতে কতদিন থাকবে? কোন কোন হাদিসে আছে 7 বছর, কোন কোন হাদিসে আছে 8 বছর, এবং কোন কোন হাদিসে আছে 9 বছর এই পৃথিবীতে তিনি থাকবেন। এই 3 বছরের কথাই বেশিরভাগ বলা হয়েছে, তবে বেশিরভাগ আলেমরা বলে থাকে তিনি এই পৃথিবীতে আগমনের পর 7 বছর এই পৃথিবীতে অবস্থান করবেন। তিনি এই পৃথিবীতে 7 বছর থাকার পর তার মৃত্যুর আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন, এবং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করার পর দাজ্জালকে হত্যা করবেন। এরকম ভাবে বিস্তারিত ঘটনা আমি পরবর্তী ভিডিওতে বলতে থাকবো। আজকে ছিল এতটুকুই। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।